সুন্নতে খাতনা করাতে গিয়ে শিশু আয়ান ও আইহাম আর এন্ডোস্কোপির সময় মৃত্যু হয় যুবক রাহিব রেজার। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে অ্যানেস্থেশিয়ার ভুল প্রয়োগকে দায়ী করা হয়, কিন্তু কেন? চিকিৎসক ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন শফিক শাহীন। রনি রায়হানের ক্যামেরায় চিকিৎসা ব্যবস্থা নিয়ে 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। জন্মলগ্ন থেকে মূত্রনালীতে ত্রুটি ধরা পড়ে মিরপুরের ড্যাপস স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আলী আশরাফ নাজিরের 2023 সালের 5 ফেব্রুয়ারি অপারেশনের সময় অ্যানেস্থেশিয়ার ভুল প্রয়োগে নাজিরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। অপারেশনের সময় অ্যানেস্থেশিয়া ডাক্তারটা কোথায় ছিল এবং আরও 2 জন যে ছিল তারা 2 জন কোথায় ছিল? মানে ওর কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে তার সাথে সাথে একাধিকবার তার ব্রেন স্ট্রোক করে ফেলছে, মানে এতটাই অ্যাডাল্ট দিয়ে ফেলছে তাকে। আর সুন্নাতে খাতনা করাতে গিয়ে মৃত্যু হয় শিশু আয়ান ও আইহামের। এখানেও মাত্রাতিরিক্ত অ্যানেস্থেশিয়া প্রয়োগে 2 শিশুর মৃত্যুর অভিযোগ স্বজনদের। আমাকে এর আগে জানানো হয়েছিল যে 10 থেকে 15 মিনিটের একটা ঘুমের ভাব থাকবে, আর এই ঘুমের ভাবের ভিতরেই তারা এই খাতনার কাজ করবে। এটাই ভালো পদ্ধতি, এটা আধুনিক পদ্ধতি। লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে ঘুম পাড়ায় না, ওনার পায়ে ধরছি পর্যন্ত ঢোকার পর্যন্ত উনি কি করছে, আমার ছেলেকে ঘুম পাড়াইছে। ডাক্তারদের তৎপর হওয়া উচিত ছিল আমি যে কোন ধরনের অ্যানেস্থেশিয়ার ওষুধটা ব্যবহার করছি, এটার মেয়াদ কতটুকু আছে, কোন মাত্রায় সঠিক মাত্রায় আছে কিনা, আমি সঠিক মাত্রায় দিচ্ছি কিনা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এন্ডোস্কোপি করাতে এসে মৃত্যু হয় আরেক রোগী রাহিব রেজার। শারীরিক জটিলতা লক্ষ্য না করে অ্যানেস্থেশিয়া প্রয়োগের অভিযোগ পরিবারের। প্রথম যখন আমি ডক্টর স্বপ্নিলকে জিজ্ঞাসা করি তখন উনি আমাকে ফার্স্ট কথা যেটা বলেন, অ্যানেস্থেশিয়া দেওয়ার কারণে এটা হয়েছে, তার স্লিপ অ্যাপনিয়া আছে, এই কারণে এটা হয়েছে। রাহিবের রিপোর্টে কোনো প্রকার অ্যানেস্থেশিয়া কে দিয়েছে তার নাম নেই, রিপোর্ট সিগনেচার নেই। স্বজন হারাদের এমন অভিযোগের পর অ্যানেস্থেশিয়ার ব্যবহার, প্রয়োগ ও মাত্রার বিষয়ে অ্যানেস্থেশিওলজি বিশেষজ্ঞদের সাথে কথা বলে এনটিভি টিম। বাস্তবিক অর্থে অপারেশনের সময় অ্যানেস্থেশিওলজিস্ট ছিল কিনা তা নিয়ে সন্দেহ তাদের কারো কারো। যে রুগীটা হেঁটে টেবিলে উঠলো, এই রুগীটা মারা যাবে, এটা আমরাও মেনে নিতে পারবো না। ভুল চিকিৎসা হয়, যারা জানে না তাদের হাতে চিকিৎসা তো ভুলই হয়। আমার জানা মতে বেশ কিছু প্রসিডিওর করা ইন্টারভেনশনিস্ট আসেন যারা অ্যানেস্থেসিস্টকে রাখেন না। 2-1টা জায়গায় জানছি যে আমাদের অ্যানেস্থেসিস্ট ছিলই না, আর 2-1টা জায়গায় এরকম কিছু ঘটনা ঘটছে যেখানে যে সার্জন অথবা যে অন্য কেউ অ্যানেস্থেসিয়া দিয়ে দিছে। মাইনর অপারেশনে হোক আর ইন্টারমিডিয়েট অপারেশন, অ্যানেস্থেসিয়া জেনেছে অ্যানেস্থেসিয়া যখন দিবেন আপনি ফুল সেটা লোকালি দেন। আপনি লোকাল একটা ড্রাগ এত সোজা না, আপনি একটা বাচ্চাকে চারিপাশে ইঞ্জেকশন দিবেন, সেই ইঞ্জেকশনটা বাচ্চা সহ্য করতে হবে না। এই যে ইঞ্জেকশন দিলেন, এই ইঞ্জেকশন যদি অ্যাক্সিডেন্টালি শিরার মেরে পড়ে যায় তাহলে রক্তে চলে যাবে ওষুধটা, তাহলে তার রিঅ্যাকশন করতে পারে। অ্যানেস্থেশিওলজি এবং আইসিইউ বিশেষজ্ঞরা বলছেন, একজন রোগীর অপারেশনের সিদ্ধান্ত হলে 3টি ধাপে অবশ্যই অ্যানেস্থেশিওলজিস্টের উপস্থিতি বাধ্যতামূলক। অ্যানেস্থেশিওলজিস্টের দায়িত্বটা এই প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট থেকে শুরু হয়ে একদম পার অপারেটিভ পুরা অ্যানেস্থেশিয়া যতক্ষণ অপারেশন চলবে ততক্ষণ পর্যন্ত তাকে ব্যথামুক্ত রাখা, প্লাস হলো তার সব ভাইটাল অর্গানকে, ব্রেন, হার্ট, লাং, কিডনি, এগুলি যাতে ভালো থাকে সেই চেষ্টা করে যাও। কোনো অ্যানেস্থেসিস্ট তার রুগীকে অ্যানেস্থেসিয়া দিয়ে রুগী পোস্ট অপারেটিভ পিরিয়ডে না নেওয়া পর্যন্ত উনি রুগী ছেড়ে যেতে পারেন না। অ্যানেস্থেশিওলজিস্টদের স্বল্পতা, মেয়াদোত্তীর্ণ ও মানহীন অ্যানেস্থেশিয়ার প্রয়োগ এবং আধুনিক যন্ত্রপাতির অপ্রতুলতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। 80% মেশিন কিন্তু এখনো হ্যালোথেন বলে একটা গ্যাস দিয়ে চলে, যেটা ঘুম পাড়ায় রাখে। এই হ্যালোথেনটা এখন বিশ্বের মার্কেটে আর পাওয়া যাচ্ছে না। হ্যালোথেনের কমপ্লিকেশন বেশি, হ্যালোথেন ইনডিউসড হেপাটাইটিস হলে লিভার ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো গতি থাকে না। ওই হ্যালোথেনটা কিছু অন্য পথে আসতেছে সম্ভবত। এই হ্যালোথেনগুলো অনেক ডাক্তারকে খুব অসুবিধায় ফেলাচ্ছে, যেগুলো মানসম্মত না। ফার্মাসিউটিক্যালসগুলা যে ডোজে ওষুধ দিলে 3 মিনিটের মধ্যে প্যারালাইসিস হবে, সেই ডোজে ওষুধ দিয়ে দেখা যাচ্ছে রোগী 15 মিনিট পর্যন্ত প্যারালাইসিস হচ্ছে না। মানসম্মত ওষুধের কিছু অভাব আছে। আর আমাদের কিছু কোম্পানি আছে যারা যেভাবে হোক ছাড় পেয়ে যায়,
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন চিকিৎসায় কখনো কখনো ভুল হতেই পারে, তবে তা যদি হয় ইচ্ছাকৃত কিংবা অবহেলাজনিত তাহলে পেশাদারিত্বকেই প্রশ্নবিদ্ধ করে। সাম্প্রতিক যে বিয়োগান্তক ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ব্যাপারে যদি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া যায় তবে শৃঙ্খলা ফিরবে, স্বাস্থ্যে রোগী এবং ডাক্তারদের ভেতরে আস্থা তৈরি হবে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।